নমস্কার বন্ধু, আমি চলে এসেছি সুতোপাত। আমি এখন বানাচ্ছি চিলি চিকেন। তো দেখুন, চিকেনটাকে মেরিনেট করে রেখেছি। আদা রসুন বাটা, সোয়া সস, লেবু, গোলমরিচ গুঁড়ো, নুন এবং লেবুর রস দিয়ে ভালো করে মেরিনেট করে ডিম দিয়ে এবং কর্নফ্লাওয়ার আর ময়দা দিয়ে এটাকে মেরিনেট করা ছিল 1 ঘন্টা। তা আমি এগুলো এখন ভেজে নিচ্ছি। আর কীভাবে করছি একটু দেখে নিই। সুস্বাদু হয় এভাবে যদি আপনারা করেন, খুবই ভালো লাগবে। তো দেখুন, এইভাবে আমি এগুলো ব্রাউন ব্রাউন করে তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে এইভাবে তুলে নিচ্ছি। বেশি কিন্তু কড়কড়ে ভাজলে ভালো লাগবে না, জুসি ভাবটা চলে যাবে। তাই আমি একটু নরম করে ভাজলাম। কিন্তু তাই বলে ভাজা হয়ে গেছে, নরম মানে কাঁচা নেই, জিনিসটা ভাজা হয়ে গেছে। এইভাবে আরও এরকম করে বাকিগুলো আমি ভেজে নিচ্ছি। দেখুন, এগুলো করতে করতে আমি এটা চিলি চিকেনের জন্য রেডি করে নিলাম। যে এখানে কাঁচা লঙ্কা, এখানে রসুন কুচি করে নিয়েছি, এখানে পেঁয়াজ এরকম বড় বড় করে খোসাটা ছাড়িয়ে নিয়েছি, খোলাটা, ক্যাপসিকাম, আদা কুচি, আর এটা স্প্রিং অনিয়ন। তা দেখুন, আমি এগুলো সব ভেজে তুলে নিয়েছি। এবার এখানে কড়াইটা পরিষ্কার করে নিয়েছি। এবার এটার মধ্যে পরিমাণ মতো তেল দেবো, কারণ ওটা অনেকটাই তেল ছিল, সেই জন্য আমি এতটা তেল তো দেওয়া যাবে না, সেজন্য তুলে নিলাম। কড়াইটা পরিষ্কার একবার ধুয়েও নিলাম। এবারে আমি এটা ভালো করে গরম করে তেল দিয়ে আর এই সমস্ত উপকরণগুলো একে একে দেবো। এর মধ্যে পরিমাণ মতো তেল দিচ্ছি, ওই তেল থেকেই আমি দিচ্ছি, যে তেলটা আমি তুলে রাখলাম ওটাই আমি দিচ্ছি। তেল কিন্তু ভালো করে গরম করে এরকম করে কড়াইয়ে মাখিয়ে নেবেন ভালো করে। কড়াইটা ভালো করে গরম করবেন। তেল কড়াই দুটোকেই ভালো করে গরম করে নিতে হবে। এবার একবার গ্যাসের আঁচটা আমি কমিয়ে দেবো। এটার মধ্যে আমি দিয়ে দেবো আগে রসুন কুচি, তারপর দেবো পেঁয়াজ, দেবো আদাটা কুচিয়ে রেখেছিলাম, সেটা সব উপকরণ সেটা একসাথে দেবো। এটা খুব সময় নিয়ে যে কষাতে হবে সেটার কোনো ব্যাপার নেই। অবশ্যই দেবো কতগুলো লঙ্কা, কিন্তু এটার নাম চিলি চিকেনে একটু তো চিলি দিতেই হয়, একটু কাঁচা লঙ্কা আপনারা পরিমাণ মতো দেবেন। এবার দিয়ে দেবো আমি এটা একটু হালকা ভেজে নেবো, বেশি কিন্তু কোনোটাই ভাজবো না। দেখুন, আমি একটা গ্রেভি বানিয়ে রেখেছি। এটা চিলি সস, সোয়া সস আর আপনার চিলি সস দিয়ে আমি এটা দিয়েছি রেড চিলি সস আর কি, আর দিয়েছি এটা সোয়া সস, কর্নফ্লাওয়ার আর জল, ভালো করে মিশ্রণটা করেছি। দিয়েছি আপনার টমেটো সস, মধ্যে জলটা মিশ্রণটা করে দিলাম। একটু গ্রেভিটা পাতলা করছি, মানে এটা ফুটবে, এটা ঠিক হয়ে যাবে। এটা একটু নুন আর একটু চিনি দিয়ে দেবো, পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। এটা যখন ফুটে উঠবে এটার মধ্যে আমি একটু চিনি দেবো, একটু স্বাদ মতো চিনি না দিলে ভালো লাগে না, সামান্য একটু দিলাম। এটা অতি সহজ রান্না, এটাই একমাত্র সহজ রান্না, এর বেশি কিছু ঝামেলা নেই। শুধু মেরিনেটটা আপনাদেরকে ঠিক করে করতে হবে, তাছাড়া ভালো লাগবে না। মেরিনেট হচ্ছে চিকেনের বলগুলো, এই চিকেনের বলগুলো আপনাকে ভালো করে ভাজতে হবে এবং সেটাকে ভালো করে মেরিনেট করে রেখে তারপরে ভাজতে হবে। এগুলো দেখুন খুবই জুসি হবে, একদম শক্ত কড়কড়ে নয় কিন্তু। ফুটে গেছে, এবার আমি এগুলো এর মধ্যে ঢেলে দেবো। এটা আমি ফুটিয়ে নেবো এরকম নাড়তে নাড়তে। আর 2-4টে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম।
আর যে স্প্রিং অনিয়নটা ছিল সেটাকে আমি কেটে দিয়েছি, সেটা আমি উপরে দিচ্ছি। আপনাদের নিশ্চয়ই দেখে বুঝতেই পারছেন যে জিনিসটা অতি সুন্দর হয়েছে। হ্যাঁ, আপনাদেরও হবে, খুবই ভালো লাগবে, খুবই টেস্ট। এই রকম করে যদি চিলি চিকেনটা করেন, ভাত, রুটি, ফ্রাইড রাইস, আমি যদিও আজকে ফ্রাইড রাইস আর চিলি চিকেনই করছি, এটা ফ্রাইড রাইসে খাওয়ার জন্যই করছি, তা আপনারা দেখে বুঝতেই পারছেন জিনিসটা সুন্দর দেখতে হচ্ছে। দেখুন, তো অবশ্যই ভিডিওটাকে শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এইরকমই রান্না নিয়ে আমি আসবো প্রত্যেক দিন, সুতরাং সঙ্গে থাকবেন। তো দেখুন, আমি আঁচ বন্ধ করে দিলাম। এবারে এটা এখন কিছুক্ষণ ঠান্ডা করার পর এটা ঢাকা দিয়ে রাখবো। তাই এরকম তরকারি খেতে অবশ্যই সবারই ভালো লাগে, এভাবে বানিয়ে নিন। একদম আমার হাজব্যান্ডের হাতে এরকম রান্না হয়, মানে ওনার ইয়েতেই আমি এটা করেছি, উনি শিখিয়ে দিয়েছেন, সেই রকমভাবেই করেছি। এটা খুব ভালো হবে। রাখলাম বন্ধুরা, এইটুকু, ভালো থাকবেন।